তিনি গোপনে দান করে যাবেন, সেটা কাউকে জানতে দেবে না। ডান হাত দিয়ে সাহায্য করে তার বাম হাত জানতে না পারে। আর আর টিভি শাকিব খানকে নিয়ে যে নিউজ করেছে, গাঁজাখুরি নিউজ, এত বড় নায়ক হয়েছে আর সেই নায়ক কিভাবে চুপ করে থাকে এত কষ্ট দেখার পরেও। আপনি কি বোকার স্বর্গে বাস করছেন? আর টিভি কি বোকার স্বর্গে বাস করে এখনো? দেশে যখন চারিদিকে বন্যার পানি থই থই করছে, এর মধ্য থেকেও শাকিব খানকে বিপদে পড়তে হলো। শাকিব খানই বিপদে পড়লো, শাকিব খানকে নিয়ে এরকম ভাবে নিউজ করতে হলো। শাকিব খান এত বড় একটা মেগা স্টার, বন্যার্তদের পাশে দাঁড়ালো না, কাউকে হেল্প করলো না, টাকা পয়সা দিয়ে সেই বানভাসী মানুষের পাশে এসে দাঁড়ালো না, এমনকি ফেসবুকে একটা আফসোস কিংবা কষ্টের দুঃখের কোনো পোস্টও করলো না বন্যার্তদের জন্য। দেখেন, আর টিভি থেকে যে নিউজ করা হয়েছে, চারিদিকে বন্যা, স্মরণকালের ভয়াবহ বন্যা, এরই মধ্যেও শাকিব খান ঘুমিয়েই রয়েছে। শাকিব খান বানভাসী মানুষের জন্য কোনো আফসোস করেনি। দেখেন এই নিউজটি কতটুকু সত্য। আর টিভি থেকে এরকম করে নিউজ করা হয়েছে, শাকিব খান একটুও কষ্ট হয়নি তার। দেশের মানুষ যে এত কষ্টে আছে, বন্যায় ডুবে যাচ্ছে, তাদের জন্য শাকিব খান এত বড় একটা মেগাস্টার হওয়ার পরেও তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করছে না। দেখেন, আপনি কি বোকার স্বর্গে বাস করছেন? আর টিভি কি বোকার স্বর্গে বাস করে এখনো? দেশের এই ক্রান্তি লগ্নে চারিদিকে যে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এর মধ্য থেকে দেশের একটা সাধারণ জনগণ, দেশের একটা সাধারণ মানুষও আফসোস করছে যে হ্যাঁ, আমাদের দেশের মানুষের কি অবস্থা। সকলেই মানে তাদের ঘর বাড়ি, তাদের আত্মীয় স্বজন, তাদের সম্পদ হারাচ্ছে। এর মধ্যে থেকে মেগাস্টার শাকিব খান চুপ থাকবে, এটা কি করে আপনারা বিশ্বাস করেন বলেন তো? যেই মানুষটি বাংলাদেশের একটা বড় অবদান, তিনি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যে মানুষগুলো রয়েছে তাদেরই নায়ক, তাদের থেকেই তিনি এত বড় নায়ক হয়েছে। আর সেই নায়ক কিভাবে চুপ করে থাকে এত কষ্ট দেখার পরেও? ব্রাদার্স, আর টিভি বরাবরই মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেগেটিভ নিউজ করতেই থাকে। আসলে মেগাস্টার শাকিব খানের ভালো দিক কোনটা জানেন? এই ভালো দিকগুলো কেউ প্রচার করে না। আর টিভি থেকে যে শাকিব খানের বিরুদ্ধে কথাগুলো বলা হয়েছে, যে শাকিব খানের দুই স্ত্রী সরব থাকলেও এই বন্যার সময় শাকিব খান নীরব, মানে ঘুমিয়ে রয়েছে। শাকিব খান ঘুমিয়ে রয়েছে, বন্যার্তদের কাছে সাহায্য সহযোগিতা পাঠায়নি। এখন এই যে 2022 সালের একটা কথা এখানে টানা হচ্ছে, যে সুনামগঞ্জ এবং সিলেটে বন্যার্তদের ত্রাণ দেওয়ার যে ঘোষণা শাকিব খান নিউ ইয়র্কে বসে দিয়েছিলেন, সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে শাকিব খান তাদের জন্য ত্রাণ পাঠিয়েছে কিংবা নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষকে হেল্প করেছে, সহযোগিতা করেছে। এখন 2024 সালে এসে যে বন্যা হচ্ছে, বন্যায় যে মানুষের ঘর বাড়ি ভেসে যাচ্ছে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, এমনকি ফেনীর যে অবস্থা, খুবই কষ্টকর অবস্থা, তাদের জীবন বিপন্ন। তো এদের কষ্টে কি মেগাস্টার শাকিব খান একটু কষ্ট পায়নি? আসলে আর টিভি কি বোঝাতে যাচ্ছেন? আর টিভি থেকে এরকম নোংরা ভাবে নিউজ করে দেশের একটা মেগা স্টারকে ছোট করে, কিংবা দেশের একটা মেগা স্টারকে বিপদে ফেলা, কিংবা নোংরা ভাবে পলিটিক্স করে শাকিব খানকে নিয়ে এরকম নেগেটিভ করার মানে কি? আসলে মেগাস্টার শাকিব খানের বিষয়টা হলো, তিনি যেটা বিশ্বাস করেন যে আমি যদি দান করি, আমি যদি কাউকে সাহায্য করি, তাহলে আমি যদি ডান হাত দিয়ে সাহায্য করি, তাহলে যেন আমার বাম হাত জানতে না পারে। দান করার নিয়মটা এটাই, কাউকে সাহায্য করার নিয়মটা এটাই, যে আমি ডান হাত দিয়ে দান করব, আমার বাম হাতও যেন বুঝতে না পারে যে আমি দান করেছি। যারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ত্রাণ দিচ্ছেন, ভিডিও করছেন, ইউটিউবে ছাড়ছেন, ফেসবুকে ছাড়ছেন যে হ্যাঁ আমি ত্রাণ দিচ্ছি। এই যে ফেসবুকে একটা ঘটনা দেখলাম, মিরাজ আফ্রিদি, তিনি, তার কিন্তু দুই হাত নাই, তিনি কিন্তু মানে প্রতিবন্ধী, তিনি সেখানে গিয়েছেন ত্রাণ দিতে, তার লাইফ জ্যাকেট পরা, তিনি ত্রাণ দিতে গিয়েছেন। আসলে সেখানে গিয়ে বানভাসীদের একটা মানুষ যদি বিপদে পড়ে, তাহলে ওই যে তার হাত নেই, তিনি সেই মানুষটিকে কিভাবে উদ্ধার করবে? তিনি কিন্তু কম ট্রোলের শিকার হয়নি, তিনি সেখানে গিয়েছেন মানুষকে হেল্প করতে। আসলে মেগাস্টার শাকিব খান এরকমটাই, তিনি দেখেন কোনো ঝুট ঝামেলাতে নেই, তিনি গোপনে দান করে যাবেন, কাউকে হেল্প করে যাবেন, সাহায্য করে যাবেন, কিন্তু সেটা নিউজের পাতায় উঠবে না। মেগাস্টার শাকিব খান এরকমই, যে তিনি নিয়মিতভাবে তিনি গোপনে দান করে যাবেন, সেটা কাউকে জানতে দেবে না। এটাই হচ্ছে বড় ব্যক্তিত্বের প্রকাশ। আর আর টিভি শাকিব খানকে নিয়ে যে নিউজ করেছে, এই নিউজকে আমি বলবো গাঁজাখুরি নিউজ। এই নিউজকে আমি বলবো বোকার স্বর্গে বাস করছে এখনো আর টিভি। এই নিউজকে আমি বলবো আর টিভি এখনো আপডেট নিউজ করতে জানে না। এই নিউজকে আমি বলবো আর টিভি এখনো সেই 1990 সালে পড়ে আছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকম নিউজ করার আগে আপনাদের ভাবা উচিত ছিল যে মেগাস্টার শাকিব খান কখনো চুপ থাকার পাত্র না। তিনি দল মত নির্বিশেষে তিনি দেশের নাগরিকদের একজন নায়ক, দেশের মানুষের কষ্টে
তিনি কাঁদে, দেশের মানুষের কষ্টে তিনি চুপ থাকে না। মেগাস্টার শাকিব খান হয়তো তিনিও নিজে গোপনে সেই বানভাসী মানুষের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন, তাদেরকে ত্রাণ দিয়েছেন, শুধু টিভি মিডিয়ায় পত্রিকায় সেগুলো উঠে আসেনি। এটা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আর টিভি থেকে যে নিউজটা করা হয়েছে এবং শাকিব খানকে নিয়ে বলা হয়েছে যে দেশের বানভাসী মানুষের পাশে শাকিব খান দাঁড়ায়নি, তিনি ঘুমিয়ে আছে, তিনি বানভাসী মানুষকে হেল্প করেনি, ত্রাণ পাঠায়নি, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। তো ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে আর টিভি যে গুজব একটা নিউজ, শাকিব খানকে নিয়ে যে নেগেটিভ ভাবে নিউজ করলো আর টিভি, এই নিউজটি আপনারা দেখার পরে কি আপনাদের বিশ্বাস হচ্ছে যে শাকিব খান এরকম করতে পারে, শাকিব খান চুপ থাকবে? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।